তৃণমূল কংগ্রেসের ধর্না আজও চলছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূল কংগ্রেসের এই ধর্না কর্মসূচি আজ অব্যাহত রয়েছে। যদিও গত দুদিন ধরে আমরা দেখেছি এই ধর্না মঞ্চে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি না থাকলেও তার নির্দেশে ধর্না আপাতত চলবে। দলের এক একটি শাখা এক এক দিন ধর্না করবে, আর সেই মতো আজ ধর্নায় বসেছে তৃণমূলের যুব শাখা নেতৃত্ব। রয়েছেন দলের যুব নেত্রী সায়নী ঘোষ। সোমবার ছাত্র শাখার ধর্না রয়েছে, মঙ্গলবার থাকবে মহিলা তৃণমূল। 13 তারিখ পর্যন্ত এই ধর্না চলবে তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে পরপর দুদিন রেড রোডে ধর্না দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের ধর্না শেষ হলেও তৃণমূল কংগ্রেসের ধর্না কিন্তু চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ তৃণমূলের যুব শাখা তারা এই মুহূর্তে রেড রোডে ধর্নায় বসেছেন। দেখতে পাওয়া যাচ্ছে সায়নী ঘোষ, তিনি রয়েছেন যুব কংগ্রেসের। তৃণমূলের অন্যান্য যারা সদস্য তারা রয়েছেন। তৃণমূলের যুব কংগ্রেস আজ তারা ধর্না দেবেন এবং এই ধর্না চলবে 13 তারিখ পর্যন্ত। আগামীকাল ছাত্র, তারপর মহিলা এবং অন্যান্য জেলার ধর্নাও কিন্তু এখানে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে। আমরা দেখতে পাচ্ছি সায়নী ঘোষ তৃণমূলের যুব শাখার সভানেত্রী, তিনি এই মুহূর্তে ধর্নায় রয়েছেন। তার সঙ্গে যুব শাখার যারা সদস্য তারা রয়েছেন। সায়নী, গতকাল দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের ধর্না শেষ করলেন, কিন্তু তার আগে একটা মাস্টার স্ট্রোক দিয়ে গেলেন যে বঞ্চিত মানুষদের টাকা রাজ্য সরকার মিটিয়ে দেবে। এটা কি সত্যি মাস্টার স্ট্রোক লোকসভা নির্বাচনের আগে? কি মনে হচ্ছে? প্রথম কথা তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা উনি করেন। 2021-এর ইলেকশনের সময় আমরা দেখেছিলাম যে উনি বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। যেই মুহূর্তে উনি ক্ষমতায় এসেছেন 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার ওয়াজ রিয়ালিটি। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা কোনো মাস্টার স্ট্রোক নয়। একজন মুখ্যমন্ত্রী, তিনি অত্যন্ত অনুভবী মুখ্যমন্ত্রী, তিনি সংবেদনশীল মুখ্যমন্ত্রী। এবং এই যে 21 লক্ষ শ্রমিক যারা কাজ করেছে এবং তাদেরকে বঞ্চিত রাখা হচ্ছে, তাদেরকে নিয়ে শুধুমাত্র আমরা যেরকম বিরোধীরা বলে উইদিন কোর্ট ড্রামাবাজি আমরা করি না। অর্থাৎ একদিকে বঞ্চিত মানুষদের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া, অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াই চলবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। এবং তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ধর্নায় নেই, তাকে দিল্লি যেতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ধর্না কিন্তু রেড রোডে চলছে। রাজনৈতিক মহল মনে করছে যে লোকসভা নির্বাচনের আগে একদিকে টাকা দিয়ে গ্রাম বাংলার মানুষকে বার্তা যে তৃণমূল কংগ্রেস পাশে রয়েছে, অন্যদিকে লড়াই করে লোকসভা নির্বাচনের একটা বড় ডিভিডেন্ড পাওয়ার লক্ষ্য তৃণমূল কংগ্রেসের বলে মনে করছে রাজনৈতিক মহল। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।